বড় বড় শিল্পপতির স্ত্রীরা মেয়েরা ছেলেরা আসে, আমরা তাকাই তাকি, আরে বাপরে বাপ, যে শাড়ি পরি আইসো ভাই মশারির হার মানাইব এল্লা শাড়িও ভাই খনাই বল কইতে না ইন্দি দেনাডার মাথা দুও কমিটির ভাই লাইন ধরি ধরলে ডাইরেক্ট আগ্রা বাতর ওই মাথা পর্যন্ত চাইতে নিবে বলার না কোনো এই মা বোন সবগুলো জাহান্নামী, সবগুলো জাহান্নামী, সবগুলো জাহান্নামী, ঠিক নিয়ে এখন মা বোনের ফদ্দাতুন পুরুষের ফদ্দা ফরজ হই এক এক ফ্যানের ফাড়া দিলে লু ফাতার কি হয়েছে কি আর হুতায় নিচে 3 ফাড়া হইলে উড়ো 4 ফাড়া দুনুয়ান ট্যাং মিলি 14 ফাড়া হইয়ে খন বলো ইভাল্লা ইবে তো ফাড়ার পর্ব কইলাম দে আর উগ্গতে দে ভাই ফাড়া ন ইবে দে এটা কোয়ার্টার 3 কোয়ার্টার হইলে নিচে লাইম তো হইবে 2 আডু রুদ্দি এক কান লান ফাল্লান না ফিলে তার মনে রইব লোড়ো তাড়া দে ফার গাতি লাইমে বান আহা ইতারাতে বিরক্তি লার ফাল্লা না লাইলে আস্তে আস্তে হজম করো বহুত দরকারি বিষয় পুরো তাড়াতাড়ি বিরক্তি লান না না শিল্পপতি ছেলে ভাই কত শরীর রোজার দিন দে দে সকবার খাদ দে বাবা তুমি রোজা রাখো না এ ফুতের ফাল্লাত না ফিলে 5 মন হইব এটাই মত এত শরীর কোটিপতি শিল্পপতি ছেলে 5 মন হইব কই দে টিয়াত ফাল্লা তুলি দিলে ওই ওটা গজর ফাল্লাই জানো বাবা তুমি রোজা রাখো নাই আমার আব্বু আম্মু বলছে আমি বলো রোজা রাখলে শরীর বলে কইমা যাবে তুই ফুতরে মেজান দিব না 70 বিয়া হল জাত লড়ো খেলার গো এই ফওয়ার যে তুই আতি বানার গোস্ত কমি যাবে বলি কি এটা কি বাগবাবি নেই তোর জরাই রে এই ছেলেদেরকে যে দিন ধর্ম তালিম না দিয়ে যে শরীরটা বাড়াইতেছেন এই ছেলেগুলোর কারণে একদিন ঠেলাগাড়িওয়ালার ছেলে, রিক্সাওয়ালার মা বাপ, ঠেলাগাড়িওয়ালার মা বাপ, দিন মজুরের মা বাপ, মুদির দোকানের মা বাপ, সাধারণ চাকরিওয়ালার মা বাপকে বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই। যেগুলো ডিগ্রিওয়ালা, যেগুলো উচ্চ পর্যায়ে লেখাপড়া করেছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, দামি বিলাসবহুল লেখাপড়া করেছে, তাদের মা বাপ আজকে দুঃখে দুঃখে বৃদ্ধাশ্রমে মরতেছে। বলুন না। কিছুদিন আগে দেখলাম দে মোবাইলত ইউটিউবত নেটের মধ্যে দেখতেছি আমাদের বাস সিটির কিছু যুবক যুবতী শহীদ মিনারের পাশে চলে আসলো, সিনার মধ্যে লেখা একটা লিখে দিল পোশাকের অধিকার, ঠিক না? লিখে দিল পোশাকের আস্তাগফিরুল্লাহ। তার মানে কি আমরা যেই রকম মনে চাই সেই রকম পোশাক পরবো, কেউ কোনো খারাপ নজরে থাকার কোনো সুযোগ, মানে এটাই তো পোশাকের অধিকার, মানে কি এটাই তো। একজনে দেখতেছি ওই ইনসিট আন্যদেব করে দেয় আই আবার মিডিয়ার যুক্ত আর রুকে দেয় দে ব্লাউজ ফরে নাই ফরকে দেখি যখন নেই শাড়ি ডুয়া তো দেইলাম ফিটিয়ান দেই না আর লালি বার তুন বড় হবো এবার খুশি হয়ে গিয়ে এবার ফাতার কি হয়ে গেলু ছোটকে লেডিস খবরত গেলে সিরিয়াল লম্বা তো আইবান যাবি দেরি অন্যরকম গোসল হইতে লাগে ভালো না দূর করে আরে বাজাই নিত আবার। এখন নারী কমিটি ডাকা তো বলে সিটিয়াং তো একখান নারীর ওয়াজ ফদ্দার ওয়াজ যদি বাইরে লই যাও ভাই আন্দর কিল্লা তুন বেনাস সবাই লালডির ভারত ফেডর লাগে জাঙ্গির জোর ল তুই কি আর লই গেল তুই কোন বুঝা আর লই গেলালি ফদ্দা করম সুন্নত ন মুস্তাহাব ন মুবাহ ন ওয়াজিব ন ফরজ বলেছেন কে আল্লাহ। তুই কে বেনাস সবাই আর লই গেল 70 বিয়া হল জাত হল না যুব কমিটি তাই বনর মারে আল্লাহ বুঝিবে তৌফিক দাও, আমিন। লসের ভিতর আসো, আল্লাহ এগুলোকে বুঝার তৌফিক দাও, আমিন। আচ্ছা, মা আমেনার আব্বা জান তাহলে মেয়ের প্রশংসা করলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি করলেন? প্রশংসা। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। এই মা আমেনার আব্বা জান আজ কোথাও যাওয়ার সুযোগ নাই, লাইনি ভাইয়ে, কোথাও যাওয়ার সুযোগ নাই নাই। আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন আয়ামে জাহেলিয়া যুগ, অন্ধকার যুগ, খারাপ যুগ, নিকৃষ্ট যুগ, যেখানে পুরুষ মহিলা অবাধ উলঙ্গ এখানে নাচতে থাকে কাবার ভিতর, ওপেন জানা করে, ওপেন জুয়া খেলে। এই জমানার মধ্যে যে একজন আল্লাহওয়ালা পর্দাওয়ালা মেয়ে যে আছে, মনে হয় এই মেয়েটা আমার ছেলে কাজী আব্দুল্লাহর জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
জিন্দাবাদ জিন্দাবাদ। বিরক্তি লাগান না? না আহা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পর্দা, আরে মা বোন, পর্দার কত দাম দেখেন। সম্ভ্রান্ত পরিবারের 300 জন মা খাজা আব্দুল্লাহকে স্বামী নেওয়ার জন্য ওপেন প্রস্তাব দিয়েছেন, কারণ নসিবে ধরে নাই। কোথায় গ্রাম, অগর গ্রাম, খেজুর পাতার ঘর, অল্প ব্যক্তি, সামান্য ব্যক্তি। মা মানার কবিলিয়তের একমাত্র বড় নিয়ামত হলো পর্দা। বড় নিয়ামত হলো কি? পর্দা। পর্দার কারণে আল্লাহ বেশি ভালোবেসেছেন মা মানাকে। বলার ভাল্লা না পর্দা এনার তো নিয়ামত ভাই। পর্দা বড় ডাউনি ঠিক নিয়ে ঠিক। ঠিক তো লিও ভাই ফুতর। হ্যাঁ মা মেনার আব্বা যান, খুশি খুশি, আমি খুশি, আপনার সাথে আমি যাব। কোথায় যাবেন? আপনার ঘরে। কেন? ওই মা মেনাকে আমি একটু দেখবো। আমার ছেলে খাজা আব্দুল্লাহ। হুমা কোথায়? কাবা শরীফের মতোয়াল্লি, যার সাথে পৃথিবীর রাজা বাদশা দেখা করে। আমি একজন গ্রামের সাধারণ মানুষ, দিন মজুর, খেজুর গাছ ছিলাই কাজ করি সামান্য। আয় আমেনার আব্বা জান ওহাব বিনতে আব্দে মানাফ, কিছু বলার সুযোগ নাই। আমি যাব, বলছি যাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইন্দির তুনুকো মশলা উনো একখান মশলা শিখিবে। নবী হলো 60 রাকাত নামাজ পড়ে দিলে সওয়াব পাই ফেলবে। সুবহানাল্লাহ। কি মশলা? একটা ছেলে বের হয়েছে, বউ চাইতে যাতে, মানে মাই ফসাইতে যাতে। বাবা তুমি কোথায় যাচ্ছ? ফলনার মেয়েটা আমি একটু দেখতে যাচ্ছি। তো যাচ্ছ না কেন? কথা আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তোর দুলাভাই কেন তোর বউ চাইবো? এটা তো শরীয়ত সম্পূর্ণ হারাম। এসব কারণ নেই। ঠিক। আমি আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তোর দুলাভাই কেন তোর বউ চাইবো? হওয়াজার দুলাভাই আলীর আলার বউ লই গিয়ে তুই হইতে না ফুতর ফুট। আর কত মস্কারি বর্ণনা করিব? লসের ভিতর আস মাথাত গলায় বেলে ইয়ন খনফারা দেনাট দেনাট। আরে দুজা মিলেন মজা দেনাট ইন দেনাট ইন দেনাট ইন লাখ তইলে দেনাট মানে দেদে কি আটিয়েন। তই দেনাটের রাস্তার মধ্যে একটা ছেলে হাঁটতেছে, হঠাৎ করে হুজুট খেয়ে ফেললো, মানে আসার খাই দেয়নি। তাকাই এর ব্যথা রাখতেছে, তিতা রাতুরা ডাক্তার ন ধরে ডাইরেক্ট জামাল খান ওকে প্রফেসর ধরলো। ঠিক নিয়ে ঠিক। ভালোভাবে কথাটা বোঝার জন্য কি ধরলেন? প্রফেসর। প্রফেসর ভালো ডাক্তার, অনেক বিদেশ থেকে কয়েকটা ডিগ্রি এনেছে, অনেক রাষ্ট্র থেকে। তো প্রফেসরে আগে ছিল লাগতেছে না, আগে যাওয়ার পরে দিলেন একটা এক্সরা। ঠিক নিয়ে ঠিক। দেখতেছেন ওই ছেলের ফা একটু ফেটেছে ভিতরে একটু। ফ্র্যাকচার। ফাটার পরে ডাক্তার কি করলেন, এমন অ্যান্টিবায়োটিক ওষুধ দিলেন, এমন ক্যালসিয়াম ওষুধ দিলেন, উনি নিশ্চিত 15 দিনের মধ্যে যেন কি লাগিয়ে যায়, জোড়া লেগে যায়। জোড়া লেগে যায়। এই ছেলে ধরো, সিলপটা হাতে নে, আর 1500 টাকা ভিজিট দে। আমি কয়েকটা লাস্ট থেকে কি এনেছি ডিগ্রি। আচ্ছা দিলেন, সিলপ নিলেন, টাকা দিলেন, সিলপ নিলেন। ছেলেটা চলে আসতেছে, হঠাৎ করে ডাক্তার ডাক দিলেন, বাবা। হ্যাঁ বলেন। এত সুন্দর ছেলে বেড়া, কোথায় তুমি হুসুট খেলে? একখানা করে মিডিয়া করে ডাক্তারে কি মারলো? হাসি মারল। কাকা বড় করে কও না, হাসি মারল। হাসি মারলেন। এটা দেনাড় তাইরে ছিল ভিয়েন উল্টে ফুলটে স্যার, ওটা চলতাই নিয়ে খোদে কি ডাক্তার বেড়া আইবের সময় যে মিডিয়া করে হাসি মার কি আতলাদের ভিতরে কিছু ন, আতলাদের ভিতরে কিছু নও। হয় নাই। দুর্গা 1500 টাকা গেল গেল, ছিল ভিয়েন ভালো যে তল গেলা। আমার একটু ভালো লাগতেছে, মনে হয় কিছু হয় নাই। ডাক্তারে যে হাসি মারলো, সিলপ গলায় দিল কাড়ে বালা করি বুঝছো, সিলপ কাড়ে ভালো সত্য আছে। ভালো তলে গলায় দিল। 15 দিন যখন হলো, ফা ফুললে না, ফুললে ডাক দিয়ে না, দিয়ে ব্যথা বেরিয়ে না, বাজ্যে আগে যেটা হাঁটতেন এবার এখন বর্তমানে হাঁটার এই উপযোগীও নাই। ওড়া 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 সুলতান নিয়ে আর ফা তো সিরিয়াস হয়ে গিয়ে চলো ওটা ডাক্তার এবার কাছে আবার যাই, চলো আবার যাই। আবার গেলেন, ও ডাক্তার আমার অবস্থা সিরিয়াস। ডাক্তারে গালে হাত দিল, সিরিয়াস হওয়ার তো কোনো কারণ নাই। সম্ভাব্য ওষুধ যা লেখার সবগুলো আমি সিলেবে লিখে দিছি। লিখে দিছি। এত ডিগ্রি আনলাম বিদেশ থেকে,
আরেকটা এক্সরা দিলেন, দেখতেছে ওই জায়গা যেগুলো ফেটে গেছিল সেই জায়গাগুলো পৌঁছে গেছে। এই ছেলে, তোমাকে যে সিরাপ দিয়েছি ওষুধগুলো তুমি খাও নাই? ডাক্তারের চেহারা আগুনের থেকে লাল হয়ে গেল। তুমি আমার ওষুধগুলো খাও নাই? হদা ডাক্তার যাইবে সময় তুই হাসি মেরগিলা দাঁতে কিছু না বলি আর কি দেখি ইয়াল্লা সিডোফি নাই ভালো জুতো লাগালে লাগলাম। আমি মনে করছি আমার কিছু হয় নাই। হয় নাই। আপনার হাসার অবস্থা দেখে আমি হয়তো টাকা গেলে গেছে, সিলপটা ঢুকাই রাখছি। ডাক্তার বলে ওই দিন হাসি মারছিলাম একটু কম, আজকে বেশ করে হাসতেছি। তোমার পাটা আর রাখা যাবে না, কেটে কেটে ফেলতে হবে। ফেলে দিতে হবে। বুঝো তাইছে মানলাম না? জাহাঙ্গীর হুজুর হেসে হেসে এসে বলতেছি, এসে বলে বালুজের তলে ছিল গলায় বেলে লফুতের ফুতায় নি মেনারাই মারা হইব। ইমান আর মরণ করিব, বুঝন করিব, আশা করেছিল পান কি আর লাইকো খেয়াল বেলে রাখবো। ভিতরে ঢুকির। বুঝন করিব। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করো। আমিন। আসেন ভাইরা মুরব্বীরা, এই মা মেনার আব্বা জান তোমার সঙ্গে আমি যাব। ও মা, আমি একজন গরিব মানুষ, সামান্য মানুষ, কোনো কথা বলিও না, হাঁটো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাইনে টানেন না? টানেন। পর্দা, পর্দা। যে পর্দার কারণে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাবা শরীফ রিসিভ করার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ। শুধু পর্দা। পর্দার কত দাম! হাইরে মা বইনল, পর্দা ন বুঝি। হ্যাঁ, লোজা দুয়া না থাকো ভাই, 10,000 তে পার হইয়ে জামারে টানটানাতে চলো না মার্কেটে যাই ফুয়াজা কাঁদের ওই নি ফইলে তীর কাঁদা শুরু হই কোনো বলন না। ফোয়ার ভাই তোর জামাইও ইজ্জত বাঁচাই পেলা, ঈদের দিন কিনিলেও কিনি দিব। দুর্গর আগে বাগে যাই হইলো ইজ্জত বাঁচাই, ঠিক না? স্বামী সহ মার্কেটে চলে গেল, যাওয়ার পরে স্বামীর কথা ফোয়া বলো না, ইটা কথা আমি আসি দিতে গিয়ে নালাই ছেলেটা নাও। এখন ইবে ঘুরি 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 সারি জিনিস হল সান না, তেনা মার্কেটে চৌরি করে দেন বুড়া না লাগে বেগুন জোয়ান ফোয়া, ঠিক না? এ ফুতা এনে ডাকানির সিস্টেম বৃষ্টি মিষ্টি আবু টুনটুন আবু জুনজুন আবু, এ ফুতা এনে ডাকো বর মজবুত, মজবুত। ঠিক না? ঠিক। ভাইয়া আমার ভাবিকে দেখে মনটা জুড়িয়ে গেল, নাম্বারটা দিয়ে গেল, আরো ভালো হতো। ওই নি হ ভূতের ভূত ভিতর লাইন লাগাবে একেবারে লাইনত বোয়ানা বিলে ইয়া ভাই ভুল কইলাম ভাল্লা না, তইলে সরাই চলে যাবে দেরি দিতে পারবে। ভালো এটা ঠিক বিলে ঘর। এবে কথা। আচ্ছা, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কেন ছিলি না রে মন আমার হোসলা জমাইছি ভান্ডারি। এগুলো আমি জফি নাই, আমার দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহ, উনি হযরত কেবলার দরবারে গিয়ে গিলাপ মুবারক ধরে বলতেছেন, ये दरबार अदब का मकान है, ये हजरत केबला की इज्जत बहुत बड़ा है, मकान बहुत बड़ा है। দাদা হুজুর হই দে হযরত কেবলা গদাঙ্গা সাদর যেগুলো ইয়ে গোড়া কুলকায় না তারে ঢুকে দিবে লাই। সুবহানাল্লাহ। বুঝো তাইছে না? আল্লাহ ওলি আল্লাহর দরিলে আইলে তোলায় তোলায় দাম, ঠিক না? ঠিক। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ঠিক না? ঠিক। যে নামাজ দোয়া পড়তে লাগবে উনতে লেডিমিন নামাজ নিয়ত বান্ধিয়ে গোটা বাংলাদেশের হিসাব চলত দে। আহা খোদা বলু সুন্নের বাক্য দিয়ে দেব তো লেখো না যা এইসো ওই ভূততে টিয়া বাইতে বহুত দিন বাদ আছে খেয়াল করি ওটা নামাজ হচ্ছে। কি নামাজ এগুন দিয়ে ব্যস্ত লইতিয়া ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কিয়ামতের দিন আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দিয়ে কোটি কোটি মানুষ আল্লাহর জান্নাতে যাবে। বুঝো তাই না? আয়ের আল্লাহ ওলি আল্লাহকে ধরে রাখবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার ওলি আল্লাহ আমার বন্ধু, কবরে হাসরে ফুল ছাড়াতে তাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি নাই। শুধু নাই দেন ওদের সাথে যারা সম্পর্কে গেছে তাদেরও নাই, ঠিক না? ঠিক। ইয়াল্লা কি আল্লাহ কো
ওকা আলেমে দিন ওকা বদ্দিন, একটার দ্বারা দিন রক্ষা হবে, একটার দ্বারা দিন ধ্বংস হবে। ইয়া মৌলবী আগুন এক নম্বর গো দাঁড়ি টুবি ফাগরি মিসওয়াক এগুনের নাম ইমান না, এগুন আমল। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। দাঁড়ি টুবি ফাগরি মিসওয়াক আজান একামত সিজদা মারি এই 22,000 এজিদ বাহিনী আল্লাহু আকবার করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিয়ে দেন না। ঠিক না? ইমানদার বলার কোন সুযোগ আছে? যখন দাড়ি টুপি দেখি ইমানদার মনে নকরি গো। হাত তুনো পরিষ্কার, দাড়ি নরেন্দ্র মোদীর তো আছে, ফাগরি নরেন্দ্র মোদীর তো আছে, পাঞ্জাবি নরেন্দ্র মোদীর তো আছে, আর বেশ লাম্বাওয়ালা দাড়ি তো হয়তো মনে করলে গয়া হাসিত গেল উড়ে নিচের কোন বান্দির তারিবে আছে। এ দু লম্বা লম্বা, হ্যাঁ ও শীতের বার তো আসো বিলে ঘর ইতের পুরা লাইন আছে ওটা আসো যাত্রা বাস করাই দি তুই কেন এই লাইন বেলালি শীতের বার আছে দিতে পারে বিদ্যা তো দাঁড়ি আছে না? হ্যাঁ ওই অসুর না পরে। হ্যাঁ না না জামিলে করি আল্লাহ কি না ফরতে ভালো উড়ে নিচের কোন জিনিস এগুলি যাবে বেলাইতার আরে দু জামিলে যে লাভ কি কিয়ামতের দিন বলে ল্যান্ডা তা পরিবার তুন ট্রেডিং দি যা দেরি কত সেটিং হলো বাদ পানি বেগুন শাক করলে ঠিক আছে তে শুধু জিনিস যেন তো আইনে বাইতে খানা পুরো পরিষ্কার এনে কিচ্ছু না জানে বিলে কদিবে দুনিয়ার লাই একবার সিরে বল কদি কিচ্ছু নাই দুনিয়ার কোনো খবর নাই দাইতে ডাকত দাই দে বেনসন সিগারেট টান দে উগর নরমাল আবুল বেরি না টানের বেনসন দুনিয়ার কোনো খবর নাই বিলে ই তো সত্তাই লোক দাই জানে কিটাই তো কত রুয়া ওলাঙ্গির জুরি বেলো না মাই তুই দুনিয়ার কোনো খালো তো নাই। আইও কদি নাই দেরি মা ডাকত যাই দে বেনসন সিগারেট খাতে ভাই দেশি কুড়া যারা বাত না গল্লার ইলিম মাছ সারা বান্ন গল্লার বাদ না করলা এনে পুরানা জবানা তো হাজার রুটি ইলিম মাছ কেজি বেছে এটা তো আর দিবি আজি 1200 টাকা দর। আজি 1200 তো দুনিয়ারও শুন নাই দে ও সত্তাইলে খোদাই জানে কোটা মানুষ খাইবে একটু আচ্ছা মা মেনার আব্বা জানের সঙ্গে আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরে কিনি বারা যাইরে ভুঁজছে মা মা গরিবের ঘর পয়সা লাগলে পাগল হয়ে যায় ঠিক না আত্মহারা হয়ে যায় তোরা আটা তোরা মডু ও মা মেনার মা বর্রা বিন্তু উজমার তোরা তোরি কাবাই মুআজ্জামার মতওয়াল্লি এসেছে একটু মেহমানদারি করি পাগল হয়ে গিয়ে তোরা আটা তোরা মধু দিয়ে কয়েকটা ফিটা বানাইলেন ফিটা বানার পরে দিলেন সামনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু বলতেছেন এই মা মেনার আব্বা যান এতগুলো মেহমানদারির দরকার নাই ওই মাকে দেখতে এসেছি আমানাকে একটু আমানাকে আমাকে দেখাও আমি দেখে তাড়াতাড়ি আমার ছেলে খাজা আব্দুল্লাহর জন্য কবুল করে নিয়ে যাই 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা হয়ে যাচ্ছে কোন প্রকারে মা আমানাকে ঘর মোবারক থেকে বের করতে পারতেছে না যেখানে বাপের সাথে দেখা দিচ্ছে না অমা 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 কাবাই মুআজ্জামার মতওয়াল্লি এসেছে একটু আসো না উনার ছেলে বলে খুব সুন্দর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু একটু আসো না 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা হয়ে গেল খবর নাই। বান্নাময় আব্দুল মুত্তালিব চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি কাবা শরীফের মতওয়াল্লি আমাকে দেখার জন্য লাখ লাখ মানুষ থাকো অথচ আমি ঘরে আসলাম এই মাকে ঘর থেকে বের করতে পারলাম না আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বলেছো হাত তোলার আগে দোয়া কবুল বলেছো গায়েবের থেকে আমাকে ইলহাম জানাও এই আমেনা আমার ছেলের জন্য কবুল কিনা সুবহানাল্লাহ। ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ বলে আর সাইড বাইরে দিকে দিক দেখার সুযোগ নাই গুড়া জিনিসের নিয়ামত বেশি আমানাকে না দেখে কবুল করে ফেলো সুবহানাল্লাহ। বড় বড় শিল্পপতির স্ত্রীরা মেয়েরা ছেলেরা আসে আমরা তাকাই তাকি আরে বাপ রে বাপ যে শাড়ি পরি আইসো ভাই মশরির হার মানাইবো এল্লা শাড়িও ভাই খনাই বলো কইতে না ইন্দি দেনাডার মাথা দুও কমিটির বাইয়ে লাইন ধরি ধরলে ডাইরেক্ট আগ্রাবাতের ওই মাথা পর্যন্ত চাইতে নিবে বলার না কোনো এই মা বোন সবগুলো জাহান্নামী সবগুলো জাহান্নামী সবগুলো জাহান্নামী ঠিক না এখন মা বোনের ফদ্দাতুন পুরুষের ফদ্দা ফরজ হই এক এক ফ্যানের ফাড়া দিলে লু ফাতার কি হইছে কি আর হুতায় নিচে 3 ফাড়া হইলে উড়ো 4 ফাড়া দুনুয়ান ট্যাং মিলি 14 ফাড়া হইয়ে খন বলো এভাল্লা
ইবে তো ভাড়ার পর্ব কইলাম দে আর উগ্গতে দে ভাই ভাড়া ন ইবে দে এটা কোয়ার্টার 3 কোয়ার্টার হইলে নিচে লাইম তো হইবে 2 আডুর উদ্দি এক কান লান ফাল্লান না ফিলে তার মনে রইব লোড়ো তাড়াত দে ফার গাঁতি লাইমে বান আহা ইতারাতে বিরক্তি লার ফাল্লা না লাইলে আস্তে আস্তে হজম করো বহুত দরকারি বিষয় বিরক্তি লান না না শিল্পপতি ছেলে ভাই কত শরীর রোজার দিন দে দে সকবার খাদ দে বাবা তুমি রোজা রাখো না এ ফুতের ফাল্লাত না ফিলে 5 মন হইবে এটাই মত এত শরীর কোটিপতি শিল্পপতি ছেলে 5 মন হইবে কই দে টিয়াত ফাল্লাত তুলি দিলে ওই ওটা গজর ফাল্লাই জানো বাবা তুমি রোজা রাখো নাই আমার আব্বু আম্মু বলছে আমি বলো রোজা রাখলে শরীর বলে কইমা যাবে তুই ফুতরে মেজান দিব না 70 বিয়া হলে জাত লড়ো খেলার গো এ ফওয়ার যে তুই আতি বানর গোস্ত কমি যাবে বলি কি এটা কি বাগবাবি নেই তোর জ্বর আইয়ে রে এই ছেলেদেরকে যে দিন ধর্ম তালিম না দিয়ে যে শরীরটা বাড়াইতেছেন এই ছেলেগুলোর কারণে একদিন ঠেলাগাড়িওয়ালার ছেলে রিক্সাওয়ালার মা বাপ ঠেলাগাড়িওয়ালার মা বাপ দিন মজুরের মা বাপ মুদির দোকানের মা বাপ সাধারণ চাকরিওয়ালার মা বাপকে বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই যেগুলো ডিগ্রিওয়ালা যেগুলো উচ্চ পর্যায়ে লেখাপড়া করেছে ম্যাজিস্ট্রেট হয়েছে দামি বিলাসবহুল লেখাপড়া করেছে তাদের মা বাপ আজকে দুঃখে দুঃখে বৃদ্ধাশ্রমে মরতেছে বলুন না কিছুদিন আগে দেখলাম দে মোবাইল ইউটিউব নেটের মধ্যে দেখতেছি আমাদের বাস সিটির কিছু যুবক যুবতী শহীদ মিনারের পাশে চলে আসলো সিনার মধ্যে লেখা একটা লিখে দিল পোশাকের অধিকার ঠিক না লিখে দিল পোশাকের আস্তাগফিরুল্লাহ তার মানে কি আমরা যেই রকম মনে চাই সেই রকম পোশাক পরবো কেউ কোনো খারাপ নজরে থাকার কোনো সুযোগ মানে এটাই তো পোশাকের অধিকার মানে কি এটাই তো একজনে দেখতেছি ওই ইনসিট আইনে দেব করে দে আই আবার মিডিয়া রুজুত তো আর রুগে দে দে ব্লাউজ ফরে নাই ফরকে দেখি শাড়ি যখন নেই শাড়ি ডুয়া তো দেইলাম ফিটিয়ান দে না আর লালি বার তুই বড় হবো এবার খুশি হয়ে গই হবো বার ফাতার কই গইলু ছোটকে লেডিস খবর গেলে সিরিয়াল লম্বা তো আইবান যাবি দেরি অনরগণ গোসল হইতে লাগে ভালো না দূর করি আরে বাজাই নিত আবার এখন নারী কমিটি ডাকা তো ইয়াগো বলে সিটিয়াঙ্গ তো একখান নারীর ওয়াজ ফদ্দার ওয়াজ যদি বাইরে লই যাও ভাই আন্দর কিল্লা তুন বেনাস সবাই লাললির ভারত ফেডর লাগে কবে জাঙ্গির জুর ল কে তুই কি আর লই গেল তুই কোন বুঝা আর লই গেলালি ফদ্দা করন সুন্নত ন মুস্তাহাব ন মুবাহ ন ওয়াজিব ন ফরজ বলেছেন কে আল্লাহ তুই কে বেনাস সবাই আর লই গেল খতর বিয়া হল জাত হল না যুব কমিটি তাই বনর মারে খতর মুসিবত আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন লসের ভিতর আসো আল্লাহ এগুলোকে বুঝার তৌফিক দাও আমিন আচ্ছা মা আমেনার আব্বা জান তাহলে মেয়ের প্রশংসা করলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি করলেন প্রশংসা সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ এই মা আমেনার আব্বা জান আজ কোথাও যাওয়ার সুযোগ নাই লাইনি ভাইয়ে কোথাও যাওয়ার সুযোগ নাই আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন আয়ামে জাহেলিয়া যুগ অন্ধকার যুগ খারাপ যুগ নিকৃষ্ট যুগ যেখানে পুরুষ মহিলা অবাধ উলঙ্গ এখানে নাচতে থাকে কাবার ভিতর ওপেন জানা করে ওপেন জুয়া খেলে এই জমানার মধ্যে যে একজন আল্লাহওয়ালা পর্দাওয়ালা মেয়ে যে আছে মনে হয় এই মেয়েটা আমার ছেলে কাজ আব্দুল্লাহর জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বিরক্তি লান না না মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা আরে মা বোন পর্দার কত দাম দেখেন সম্ভ্রান্ত পরিবারের 300 জন মা
খাজা আব্দুল্লাহকে স্বামী নেওয়ার জন্য ওপেন প্রস্তাব দিয়েছেন, কারণ নসিবে ধরে নাই। কোথায় গ্রাম, অগর গ্রাম, খেজুর পাতার ঘর, অল্প ব্যক্তি, সামান্য ব্যক্তি। মা মানার কবিলিয়তের একমাত্র বড় নিয়ামত হলো পর্দা। বড় নিয়ামত হলো কি? পর্দা। পর্দার কারণে আল্লাহ বেশি ভালোবেসেছেন মা মানাকে। বলার ভাল্লা না পর্দা এনার তো নিয়ামত ভাই। পর্দা বড় ডাউনি ঠিক নিয়ে ঠিক ঠিক তো লিও ভাই ফুতর। হ্যাঁ মা মেনার আব্বা যান, খুশি খুশি, আমি খুশি, আপনার সাথে আমি যাব। কোথায় যাবেন? আপনার ঘরে। কেন? ওই মা মেনাকে আমি একটু দেখবো। আমার ছেলে খাজা আব্দুল্লাহ। হুমা কোথায়? কাবা শরীফের মতোয়াল্লি, যার সাথে পৃথিবীর রাজাবাদশা দেখা করে। আমি একজন গ্রামের সাধারণ মানুষ, দিন মজুর, খেজুর গাছ সিলাই কাজ করি সামান্য। আয় আমেনার আব্বা জানো হাব্বিন তাবদে মানাব, কিছু বলার সুযোগ নাই। আমি যাব, বলছি যাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইন্দিত নুকো মশলা উনো একখান মশলা শিখিবে, নবী হলো 60 রাকাত নামাজ পড়ে দিলে সওয়াব পাই ফেলবে। সুবহানাল্লাহ। কি মশলা? একটা ছেলে বের হয়েছে, বউ চাইতে যাচ্ছে, মানে মাই ফসাইতে যাচ্ছে। বাবা তুমি কোথায় যাচ্ছ? ফলনার মেয়েটা আমি একটু দেখতে যাচ্ছি। তো যাচ্ছ না কেন? কথা আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তোর দুলাভাই কেন তোর বউ চাইবো? এটা তো শরীয়তের সম্পূর্ণ হারাম। এসব কারণ নেই। ঠিক। আমি আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তোর দুলাভাই কেন তোর বউ চাইবো? খোয়াজার দুলাভাই আলীর আলার বউ লই গিয়ে তুই হইতে না ফুতর ফুত। আর কত মস্কারি বর্ণনা করব? লসের ভিতর আসো মাথাত গলা বেলে ইয়ন খানফারা দেনাট দেনাট। আরে দুজা মিলেন না দেনাট দেনাট ইয়ন দেনাট ইয়ন লাখ তইলে দেনাট মানে দেদে কি আট ইয়ন। তই দেনাটের রাস্তার মধ্যে একটা ছেলে হাঁটতেছে, হঠাৎ করে হুজুট খেয়ে ফেললো, মানে আসার খাই দেয়নি। তাকাই এর ব্যথা রাখতেছে, তিতা রাতুরা ডাক্তার ন ধরে ডাইরেক্ট জামাল খান ওকে প্রফেসর ধরলো। ঠিক নিয়ে ঠিক ভালোভাবে কথাটা বোঝার জন্য কি ধরলেন? প্রফেসর। প্রফেসর ভালো ডাক্তার, অনেক বিদেশ থেকে কয়েকটা ডিগ্রি এনেছে, অনেক রাষ্ট্র থেকে। তো প্রফেসরে আগে ছিল লিখতেছে না, আগে যাওয়ার পরে দিলেন একটা এক্সরা। ঠিক নিয়ে ঠিক দেখতেছেন ওই ছেলের ফা একটু ফেটেছে, ভিতরে একটু ফ্র্যাকচার। ফাটার পরে ডাক্তার কি করলেন, এমন অ্যান্টিবায়োটিক ওষুধ দিলেন, এমন ক্যালসিয়াম ওষুধ দিলেন, উনি নিশ্চিত 15 দিনের মধ্যে যেন কি লাগিয়ে যায়, জোড়া লেগে যায়। জোড়া লেগে যায়। এই ছেলে ধরো সিলপটা হাতে নে, আর 1500 টাকা ভিজিট দে। আমি কয়েকটা লাস্ট থেকে কি এনেছি ডিগ্রি। আচ্ছা দিলেন, সিলপ নিলেন, টাকা দিলেন, সিলপ নিলেন। ছেলেটা চলে আসতেছে, হঠাৎ করে ডাক্তারে ডাক দিলেন, বাবা। হ্যাঁ বলেন। এত সুন্দর ছেলে বেটা, কোথায় তুমি হুসুট খেলে? একখানা করে মিডা করে ডাক্তারে কি মারলো, হাসি কাকা বড় করে কও না, হাসি মারলো। হাসি মারলেন। দেনাড় তাইরে ছিল ভিয়েন উল্টে ফুলটে স্যার, ওটা চলতাই নিয়ে ওদের কি ডাক্তার বেটা আইবের সময় যে মিডা করে হাসি মার কি আতলাদের ভিতরে কিচ্ছু ন, আতলাদের ভিতরে কিছু নমুনা হয় নাই। দুর্গর 1500 টাকা গেল গেল ছিল ভিয়েন ভালো যে তল গেলা। আমার একটু ভালো লাগতেছে, মনে হয় কিছু হয় নাই। ডাক্তারে যে হাসি মারলো, সিলপ গলায় দিল খড়ে বালা করি বুঝছো, সিলপ খড়ে ভালো সত্য আছে। ভালো তলে গলায় দিল। 15 দিন যখন হলো, ফা ফুললে না, ফুললে ডাক দিয়ে না, দিয়ে ব্যথা বেরিয়ে না, বাজ্যে আগে যেটা হাঁটতেন এবার এখন বর্তমানে হাঁটার এই উপযোগীও নাই। হড়া 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 সুলতান নিয়ে আর ফা তো সিরিয়াস হয়ে গিয়ে চলো ওটা ডাক্তার এবার কাছে আবার যাই, চলো আবার যাই। আবার গেলেন, ও ডাক্তার আমার অবস্থা সিরিয়াস। ডাক্তারে গালে হাত দিল, সিরিয়াস হওয়ার তো কোনো কারণ নাই। সম্ভাব্য ওষুধ যা লেখার সবগুলো আমি সিলবে লিখে দিছি। লিখে দিছি। এত ডিগ্রি আনলাম বিদেশ থেকে। আরেকটা এক্সরা দিলেন, দেখতেছে ওই জায়গা যেগুলো ফেটে গেছিল সেই জায়গাগুলো পৌঁছে গেছে। এই ছেলে, তোমাকে যে সিরাপ দিয়েছি ওষুধগুলো তুমি খাও নাই?
ডাক্তারের চেহারা আগুনের থেকে লাল হয়ে গেল। তুমি আমার ওষুধগুলো খাও নাই? হদা ডাক্তার যাইবে সময় তুই হাসি মেঘিলা দাঁতে কিছু না বলি আর কি দিবি ইয়াল্লা সিডোভি নাই ভালো জুতো লাগালে লাখিলাম। আমি মনে করছি আমার কিছু হয় নাই। হয় নাই। আপনার হাসার অবস্থা দেখে আমি হয়তো টাকা গেলে গেছে, সিলপটা ঢুকে রাখছি। ডাক্তার বলে ওই দিন হাসি মারছিলাম একটু কম, আজকে বেশ করে হাসতেছি। তোমার পাটা আর রাখা যাবে না, কেটে কেটে ফেলতে হবে। ফেলে দিতে হবে। বুঝতে মানলাম না? জাহাঙ্গীর হুজুর হেসে হেসে এসে বলতেছি এসে বলে বালুজোর তলে ছিল গলায় বেলে ফুতের ফুতায় নি মেনারাই মারা বলিব। ইমান আর মরণ করিব, গুজন করিব, আশা করেছিল পান কি আর লাগকো খেয়াল এবেলে রাখবো। ভিতরে ঢুকির। গুজন করিব। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করো, আমিন। আসেন ভাইরা মুরব্বীরা। এই মা মেনার আব্বা জান তোমার সঙ্গে আমি যাব। ও মা আমি একজন গরিব মানুষ, সামান্য মানুষ, কোনো কথা বলিও না, হাঁটো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাইনে টানেন না? টানেন। পর্দা, পর্দা। যে পর্দার কারণে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাবা শরীফ রিসিভ করার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ। শুধু পর্দা। পর্দার কত দাম! হায় রে মা বইনল পর্দা ন বুঝি। হ্যাঁ লোজা দুয়া না থাকো ভাই, 200,000 পার হইয়ে জামারে টানটানাতে চলাও না মার্কেটে যাই ফুয়াজা কাঁদের ওই নি ফইলেই তীর কাঁদা শুরু হই কোনো বুলন না ফোয়ার ভাই তোর জামাইও ইজ্জত বাঁচাই পেলা, ঈদের দিন কিনিলেও কিনি দিব, দুর্গর আগে ভাগে যাই হইলো ইজ্জত বাঁচাই, ঠিক না? স্বামী সহ মার্কেটে চলে গেল, যাওয়ার পরে স্বামীর কথা ফোয়া বলো না, ইটা কথা আমি আসি দিতে গিয়ে নালাই ছেলেটা নাও। এখন ইবে ঘুরি 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 শাড়ি জিনিস হল সান না তেনা মার্কেটে সরি করে দেন বুড়া না লাগে বেগুন জোয়ান ফোয়া, ঠিক না? এ ফুতা এনে ডাকানির সিস্টেম বৃষ্টি মিষ্টি আবু টুনটুন আবু জুনজুন আবু এ ফুতা এনে ডাকো বর মজবুত মজবুত, ঠিক না? ঠিক। ভাইয়া আমার ভাবিকে দেখে মনটা জুড়িয়ে গেল, নাম্বারটা দিয়ে গেল আরো ভালো হতো। ওই নি ভূতের ভূত ভিতর যে লাইন লাগাবে একেবারে লাইনত বোয়ার আইলে ইয়া ভাই ভুল হইলাম ভাল্লা না, তইলে সরাই চলে যাবে দের দিতে পারবে ভালো এটা ঠিক বিলা ঘর। এবে কথা। আচ্ছা একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কেন চিল্লি না রে মন আমার হোসেলা জমাইছি ভান্ডারি। এগুলো আমি জফি নাই, আমার দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহ উনি হযরত কেবলার দরবারে গিয়ে গিলাপ মুবারক ধরে বলতেছেন ये दरबार अदब का मकान है, ये हजरत केबला की इज्जत बहुत बड़ा है, मकान बहुत बड़ा है। দাদা হুজুর হই দে হযরত কেবলা দাঁত সাত দরজ যেগুলো ইয়ে গোড়া কুলকায় না তারে ঢুকে দিবে লাই। সুবহানাল্লাহ। বুঝতে আইছে না? আল্লাহ ওলি আল্লাহর দরিলা আইলে তোলায় তোলায় দাম, ঠিক না? ঠিক, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ঠিক না? ঠিক। যে নামাজ দোয়া পড়তে লাগবে উনতে লেডিমিন নামাজ নিয়ত বান্ধিয়ে গোটা বাংলাদেশের হিসেব চলত দে আহা কথা বলো শূন্যের বাক্য দিয়ে দেব তো লেখো না যা এই ওই ভূততে টিয়া বাইতে বহুত দিন বাদ আছে খেয়াল করি ওটা নামাজ হচ্ছে কি নামাজ এগুন দিয়ে ব্যস্ত লইতিয়া ওয়াবতাগু ইলাইহিল উসিলা কিয়ামতের দিন আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দিয়ে কোটি কোটি মানুষ আল্লাহর জান্নাতে যাবে। বুঝো তাই না? আয়ের আল্লাহ ওলি আল্লাহকে ধরে রাখবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার ওলি আল্লাহ আমার বন্ধু কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি নাই। শুধু নাই দেন ওদের সাথে যারা সম্পর্কে গেছে তাদেরও নাই, ঠিক না? ঠিক। ইয়াল্লা কে আল্লাহ কো ওকা আলেমে দিন ওকা বদ্দিন, একটার দ্বারা দিন রক্ষা হবে একটার দ্বারা দিন ধ্বংস হবে। ইয়া মৌলবী আগুন এক নম্বর গো দাঁড়ি টুপি ফাগরি মিসওয়াক এগুনের নাম ইমান না কোন আমল। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান। সুবহানাল্লাহ।
ঠিক না? ঠিক। দাড়ি টুপি ফাগরি মিসওয়া কাজা নাকামত সিজদা মারি এই 22,000 এজিদ বাহিনী আল্লাহু আকবার করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিয়ে দেন না, ঠিক না? ইমানদার বলার কোন সুযোগ আছে? যখন দাড়ি টুপি দেখি ইমানদার মনে নকরি গো। আত্মন পরিষ্কার দাড়ি নরেন্দ্র মোদির তো আছে, ফাগরি নরেন্দ্র মোদির তো আছে, পাঞ্জাবি নরেন্দ্র মোদির তো আছে। আর বেশ লাম্বাওয়ালা দাড়ি তো হয়তো মনে করলে গয়া হাসিত গেল উড়ে নিচের কোন বান্দির তারিবে আছে। এর দু লম্বা লম্বা, হ্যাঁ ও শীতের বার তো আসো বিলগর ইতল পুরা লাইন আছে ওটো আসো যাত্রা বাস করাই দি তুই কেন এই লাইন বেলালি শীতের বার আছে দিতে পারে বিদ্যা তো দাঁড়ি আছে না? হ্যাঁ ওই অসুর না পরে। হ্যাঁ না না জামিলে করি আল্লাহ কি না ফরতে ভালো উড়ে নিচের কোন জিনিস এগুলি যাবে বেলাইতে আরে দু জামিলে যে লাভ কি কিয়ামতের দিন বলে ল্যান্ডা তা পরিবার তুন ট্রেডিং দি যা দেরি কত সেটিং হলো বাদ পানি বিয়া কোনো শাক করলে ঠিক আছে তে শুধু জিনিস যেন তো আইনা বাজে খানা পুরো পরিষ্কার এনে কিচ্ছু না জানে বিলে কদিবে দুনিয়ালে একবার সিরে বল কদি কিচ্ছু নাই দুনিয়ার কোনো খবর নাই দাইতে ডাকত দাই দে বেনসন সিগারেট টান দে উগর নরমাল আবুল বেরি নটানের বেনসন দুনিয়ার কোনো খবর নাই বিলে ই তো সত্যাই লোক দাই জানে কি টাইম তো কত বিয়া ওজাঙ্গির যদি বেল না মাইত্রি দুনিয়ার কোনো খালো তো নাই। আই ওকে নাই দেরি মা ডাকত যাই দে বেনসন সিগারেট খাতে ভাই দেশি কুড়া যারা বাত না গল্লার ইলিম মাছ সারা বান না গল্লার বাদ না করলা এনে পুরানা জবানা তো হাজার রু ইলিম মাছ খেজি বেছে এটা তো আর দিবি আজি 1200 টাকা দর। আজি 1200 তো দুনিয়ারও শুন নাই দে ও সত্যাইলে খোদাই জানে কোটা মানুষ খাইবি লাইতো আচ্ছা মা আমেনার আব্বা জানের সঙ্গে আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরে কিনি বারা যাইরে পৌঁছছে মা গরিবের ঘর পয়সা লাগলে পাগল হয়ে যায়, ঠিক না? আত্মহারা হয়ে যায়। তোরা আটা তোরা মডু ও মা মেনার মা বর্রা বিন্তু উসমার তোরা তোরি কাবাই মুআজ্জামার মতওয়াল্লি এসেছে একটু মেহমানদারি করি। পাগল হয়ে গিয়ে তোরা আটা তোরা মধু দিয়ে কয়েকটা ফিটা বানাইলেন, ফিটা বানার পরে দিলেন সামনে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু বলতেছেন এই মা আমেনার আব্বা যান এতগুলো মেহমানদারির দরকার নাই, ওই মাকে দেখতে এসেছি আমেনাকে, একটু আমেনাকে আমাকে দেখাও, আমি দেখে তাড়াতাড়ি আমার ছেলে খাজা আব্দুল্লাহর জন্য কবুল করে নিয়ে যাই। 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা হয়ে যাচ্ছে, কোন প্রকারে মা আমেনাকে ঘর মোবারক থেকে বের করতে পারতেছে না, যেখানে বাপের সাথে দেখা দিচ্ছে না। অমা 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 কাবাই মুআজ্জামার মতওয়াল্লি এসেছে, একটু আসো না। উনার ছেলে বলে খুব সুন্দর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু একটু আসো না। 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা হয়ে গেল, খবর নাই। বানাওয়াই আব্দুল মুত্তালিব চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কাবা শরীফের মতওয়াল্লি, আমাকে দেখার জন্য লাখ লাখ মানুষ থাকো, অথচ আমি ঘরে আসলাম, এই মাকে ঘর থেকে বের করতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বলেছো, হাত তোলার আগে দোয়া কবুল বলেছো, গায়েবের থেকে আমাকে ইলহাম জানাও এই আমেনা আমার ছেলের জন্য কবুল কিনা। সুবহানাল্লাহ। ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে আর সাইড বাইরে দিকে দিক দেখার সুযোগ নাই, গুড়া জিনিসের নিয়ামত বেশি, আমানাকে না দেখে কবুল করে ফেলো। সুবহানাল্লাহ। বড় বড় শিল্পপতির স্ত্রীরা মেয়েরা ছেলেরা আসে, আমরা তাকাই তাকি, আরে বাপ রে বাপ, যে শাড়ি পরি আইসো ভাই মশরির হার মানাইব এল্লা শাড়িও ভাই খনাই বলো কইতে না, এমনি দেনাডার মাথা দুও কমিটির বাইরে লাইন ধরি ধরলে ডাইরেক্ট আগ্রাবাতের ওই মাথা পর্যন্ত চাইতে নিবে বলার না কোনো। এই মা বোন সবগুলো জাহান্নামী, সবগুলো জাহান্নামী, সবগুলো জাহান্নামী, ঠিক না? এখন মা বোনের ফদ্দাতুন পুরুষের ফদ্দা ফরজ হয়ে গিয়ে এক এক ফ্যানের ফাড়া দিলে লু ফাতার কি হয়েছে কি, আর হুতায় নিচে 3 ফাড়া হইলে উড়ো 4 ফাড়া, দুনুয়ান ট্যাং মিলি 14 ফাড়া হইয়ে খন বলো এভাল্লা ইবে তো ফাড়ার পর্ব কইলাম দে, আর উগ্রতে ভাই ফাড়া ন ইবে দে এটা কোয়ার্টার 3 কোয়ার্টার হইলে নিচে লাইম তো হইবে 2 আডুর উদ্দি এক কান লান ফাল্লান না ফিলে তার মনে রইব লোড়ো তাঁড়ার দে ফার গাঁতি লাইমে বান আহা
ইতারাতে বিরক্তি লার পাল্লা নলাইলে আস্তে আস্তে হজম করো বড় দরকারি বিষয় বিরক্তি লান না না শিল্পপতি ছেলে ভাই কত শরীর রোজার দিন দে দে সকবার খাদ দে বাবা তুমি রোজা রাখো না এ ভূতের ফাল্লাত না ফিলে 5 মন হইব এটাই মত এত শরীর কোটিপতি শিল্পপতির ছেলে 5 মন হইব কই দে টিয়াত ফাল্লা তুলি দিলে ওই ওটা গজর ফাল্লাই জানো বাবা তুমি রোজা রাখো নাই আমার আব্বু আম্মু বলছে আমি বলো রোজা রাখলে শরীর বলে কইমা যাইব কে তুই ভূতের মেজান দিব না 70 বিয়া হল জাত লড়ো খেলার গো এ ফওয়ার যে তুই আতি বানার গোস্ত কমি যাবে বলি কি এড়ে কি বাগবাবি নেই তোর জরাই রে এই ছেলেদেরকে যে দিন ধর্ম তালিম না দিয়ে যে শরীরটা বাড়াইতেছেন এই ছেলেগুলোর কারণে একদিন ঠেলাগাড়িওয়ালার ছেলে রিক্সাওয়ালার মা বাপ ঠেলাগাড়িওয়ালার মা বাপ দিন মজুরের মা বাপ মুদির দোকানের মা বাপ সাধারণ চাকরিওয়ালার মা বাপকে বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই যেগুলো ডিগ্রিওয়ালা যেগুলো উচ্চ পর্যায়ে লেখাপড়া করেছে ম্যাজিস্ট্রেট হয়েছে দামি বিলাসবহুল লেখাপড়া করেছে তাদের মা বাপ আজকে দুঃখে দুঃখে বৃদ্ধাশ্রমে মরতেছে বলুন না কিছুদিন আগে দেখলাম দে মোবাইলত ইউটিউবত নেটের মধ্যে দেখতেছি আমাদের বাস সিটির কিছু যুবক যুবতী শহীদ মিনারের পাশে চলে আসলো সিনার মধ্যে লেখা একটা লিখে দিল পোশাকের অধিকার ঠিক না লিখে দিল পোশাকের আস্তাগফিরুল্লাহ তার মানে কি আমরা যেই রকম মনে চাই সেই রকম পোশাক পরবো কেউ কোনো খারাপ নজরে তাকার কোনো সুযোগ মানে এটাই তো পোশাকের অধিকার মানে কি এটাই তো একজনে দেখতেছি ওই ইনসিট আইনে দেব করে দে আই আবার মিডিয়া রুজুত তো আর রুকে দে দে ব্লাউজ ফরে নাই ফরকে দেখি শাড়ি কিছু কোন নেই শাড়ি শাড়ি ডুয়া তো দেইলাম ফিটিয়ান দে না লালি বার তুন বড় হইব এবার খুশি হয়ে গই হবো বার ফাতার কি হয়ে গেলু ছোটকে লেডিস খবরত গেলে সিরিয়াল লম্বা তো আইবান যাবি দেরি অনরগণ গুছ হইতে লাগে ভালো না দূর করে আরে বাজাই নিত আবার এখন নারী কমিটিকে ডাকা তো বলে সিটিয়াং তো একখান নারীর ওয়াজ ফদ্দার ওয়াজ যদি বাইরে লই যাও ভাই আন্দর কিল্লা তুন বেনা সাবাই লালডির ভারত ফেডর লাগে কবে জাঙ্গির জোর ল কে তুই কি আর লই গেল তুই কোন বুঝা আর লই গেলালি ফদ্দা করন সুন্নত ন মুস্তাহাব ন মুবাহ ন ওয়াজিব ন ফরজ বলেছেন কে আল্লাহ তো তুই কে বেনা সাবাই আর লই গেল খতর বিয়া হল জাত হল না যুব কমিটি তাইব না রুমারে খতর মুসিবত আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন লসের ভিতর আসো আল্লাহ এগুলোকে বুঝার তৌফিক দাও আমিন আচ্ছা মা আমেনার আব্বা জান তাহলে মেয়ের প্রশংসা করলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি করলেন প্রশংসা সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ এই মা আমেনার আব্বা জান আজ কোথাও যাওয়ার সুযোগ নাই লাইনি ভাইয়ে কোথাও যাওয়ার সুযোগ নাই নাই আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন আয়ামে জাহালিয়া যুগ অন্ধকার যুগ খারাপ যুগ নিকৃষ্ট যুগ যেখানে পুরুষ মহিলা অবাধ উলঙ্গ এখানে নাচতে থাকে কাবার ভিতর ওপেন জানা করে ওপেন জুয়া খেলে এই জমানার মধ্যে যে একজন আল্লাহওয়ালা পর্দাওয়ালা মেয়ে যে আছে মনে হয় এই মেয়েটা আমার ছেলে কাজ আব্দুল্লাহর জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বিরক্তি লাগান না না আহা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা আরে মা বোন পর্দার কত দাম দেখেন সম্ভ্রান্ত পরিবারের 300 জন মা খাজা আব্দুল্লাহকে স্বামী নেওয়ার জন্য ওপেন প্রস্তাব দিয়েছেন কারণ নসিবে ধরে নাই কোথায় গ্রাম অগর গ্রাম খেজুর পাতার ঘর অল্প ব্যক্তি সামান্য ব্যক্তি মা আমেনার কবিলিয়তের একমাত্র বড় নিয়ামত হলো পর্দা বড় নিয়ামত হলো কি পর্দা পর্দার কারণে আল্লাহ বেশি ভালোবেসেছেন মা আমেনাকে বলার ভাল্লা না পর্দা এনার তো নিয়ামত ভাই পর্দা বড় ডাউজনি ঠিক নিয়ে ঠিক
ঠিক তো লিও ভাই ফুতর। হ্যাঁ মা আমেনার আব্বা যান, খুশি খুশি, আমি খুশি, আপনার সাথে আমি যাব। কোথায় যাবেন? আপনার ঘরে। কেন? ওই মা আমেনাকে আমি একটু দেখবো। আমার ছেলে খাজা আব্দুল্লাহ। হুমা কোথায়? কাবা শরীফের মতোয়াল্লি, যার সাথে পৃথিবীর রাজা বাদশা দেখা করে। আমি একজন গ্রামের সাধারণ মানুষ, দিন মজুর, খেজুর গাছ সিলাই কাজ করি সামান্য। আয় আমেনার আব্বা জান ওহাব বিনতে আব্দে মানাফ, কিছু বলার সুযোগ নাই। আমি যাব, বলছি যাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইন্দির তুনুকো মশলা উনো একখান মশলা শিখিবে, নবী হলো 60 রাকাত নামাজ পড়ে দিলে সওয়াব পাই ফেলবে। সুবহানাল্লাহ। কি মশলা? একটা ছেলে বের হয়েছে, বউ চাইতে যাতে, মানে মাই ফসাইতে যাতে। বাবা তুমি কোথায় যাচ্ছ? ফলনার মেয়েটা আমি একটু দেখতে যাচ্ছি। তো যাচ্ছ না কেন? কথা আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তোর দুলাভাই কেন তোর বউ চাইবো? এটা তো শরীয়ত সম্পূর্ণ হারাম। এসব কারণ নেই। ঠিক। আমি আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তোর দুলাভাই কেন তোর বউ চাইবো? খোয়াজার দুলাভাই আলীর আলার বউ লই গিয়ে তুই হইতে না ফুতর ফুত। আর কত মস্কারি বর্ণনা করব? লসের ভিতর আসো, হ্যাঁ। মাথাত গলা বেলে ইয়ন খনফারা দেনাট। দেনাট। আরে দুজা মিলে না দেনাট, ইন দেনাট, ইন দেনাট ইয়ন লাখ। তো হইলে দেনাট মানে দেদে কি আটিয়েন। তো দেনাটের রাস্তার মধ্যে একটা ছেলে হাঁটতেছে, হঠাৎ করে হুজুট খেয়ে ফেললো, মানে আসার খাই দেয়নি। তাকাই এর ব্যথা রাখতেছে, তিতা রাতুরা ডাক্তার ন ধরে, ডাইরেক্ট জামাল খান ওকে প্রফেসর ধরলো। ঠিক নিয়ে ঠিক। ভালোভাবে কথাটা বোঝার জন্য কি ধরলেন? প্রফেসর। প্রফেসর ভালো ডাক্তার, অনেক বিদেশ থেকে কয়েকটা ডিগ্রি এনেছে, অনেক রাষ্ট্র থেকে। তো প্রফেসরে আগে ছিল লিখতেছে না, আগে যাওয়ার পরে দিলেন একটা এক্সরা। ঠিক নিয়ে ঠিক। দেখতেছেন ওই ছেলের ফা একটু ফেটেছে ভিতরে একটু। ফ্র্যাকচার। ফাটার পরে ডাক্তার কি করলেন, এমন অ্যান্টিবায়োটিক ওষুধ দিলেন, এমন ক্যালসিয়াম ওষুধ দিলেন, উনি নিশ্চিত 15 দিনের মধ্যে যেন কি লাগিয়ে যায়, জোড়া লেগে যায়। জোড়া লেগে যায়। এই ছেলে ধরো, সিলপটা হাতে নে, আর 1500 টাকা ভিজিট দে। আমি কয়েকটা লাস্ট থেকে কি এনেছি। ডিগ্রি। আচ্ছা দিলেন, সিলপ নিলেন, টাকা দিলেন, সিলপ নিলেন। ছেলেটা চলে আসতেছে, হঠাৎ করে ডাক্তারে ডাক দিলেন, বাবা। হ্যাঁ বলেন। এত সুন্দর ছেলে বেড়া, কোথায় তুমি হুসুট খেলে? একখানা করে মিডা করে ডাক্তারে কি মারলো, 80 মাইল। কাকা বড় করে কও না, 80 মাইল। হাসি মারলেন। এটা দেনাড় তাইরে ছিল ভিয়েন উল্টে ফুলটে স্যার, ওটা চলতাই নিয়ে খোদে কি ডাক্তার বেড়া আইবের সময় যে মিডা করে হাসি মার কি হাতে লাদে ভিতরে কিছু ন, হাতে লাদে ভিতরে কিছু নও। হয় নাই। দুর্গা 1500 টাকা গেল গেল, ছিল ভিয়েন ভালো যে তল গাল্লা। আমার একটু ভালো লাগতেছে, মনে হয় কিছু হয় নাই। ডাক্তারে যে হাসি মারলো, সিলপ গলায় দিল খড়ে বালা করি বুঝছো, সিলপ খড়ে ভালো সত্য আছে। ভালো তলে গলায় দিল। 15 দিন যখন হলো, পা ফুললে না, ফুললে। ডাক দিয়ে না, দিয়ে। ব্যথা বেরিয়ে না। বাজ্যে। আগে যেটা হাঁটতেন, এবার এখন বর্তমানে হাঁটার এই উপযোগীও নাই। ওড়া 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 সুলতান নিয়ে আর পা তো সিরিয়াস হয়ে গিয়ে চলো, ওটা ডাক্তার এবার কাছে আবার যাই, চলো আবার যাই। আবার গেলেন, ও ডাক্তার আমার অবস্থা সিরিয়াস। ডাক্তারে গালে হাত দিল, সিরিয়াস হওয়ার তো কোনো কারণ নাই। সম্ভাব্য ওষুধ যা লেখার সবগুলো আমি সিলেবে লিখে দিছি। লিখে দিছি। এত ডিগ্রি আনলাম বিদেশ থেকে, আরেকটা এক্সরা দিলেন, দেখতেছে ওই জায়গা যেগুলো ফেটে গেছিল সেই জায়গাগুলো পৌঁছে গেছে। এই ছেলে, তোমাকে যে সিরাপ দিয়েছি ওষুধগুলো তুমি খাও নাই। ডাক্তারের চেহারা আগুনের থেকে লাল হয়ে গেল, তুমি আমার ওষুধগুলো খাও নাই। হদা ডাক্তার যাইবে সময় তুই হাসি মেরগিলা দাঁতে কিছু না বলি আর কি দিবি ইয়াল্লা সিডোফি নাই, ভালো সুতরাং গলায় লাগলাম। আমি মনে করছি আমার কিছু হয় নাই। হয় নাই। আপনার হাসার অবস্থা দেখে আমি হয়তো টাকা গেলে গেছে, সিলপটা ঢুকাই রাখছি। ডাক্তার বলে ওই দিন হাসি মারছিলাম একটু কম, আজকে বেশ করে হাসতেছি। তোমার পাটা আর রাখা যাবে না, কেটে কেটে ফেলতে হবে, ফেলে দিতে হবে। বুঝতে সে মানলাম না। জাহাঙ্গীর হুজুর হেসে হেসে এসে বলতেছি, এসে বলে
বালুর তলে ছিল গলায় বেলে লফুতের ফুতায় নি মেনারাই মারা বলে ইমান আর মরণ করিব বুঝন করিব আশা করেছিল পান কি আল্লাহ কো খেয়াল বলে রাখবো। ভিতরে ঢুকির বুঝন করিব আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করো আমিন হাসেন ভাইরা মুরব্বীরা এই মা মেনার আব্বা জান তোমার সঙ্গে আমি যাব ও মা আমি একজন গরিব মানুষ সামান্য মানুষ কোনো কথা বলিও না হাঁটো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাইনে টানেন না টানেন পর্দা পর্দা যে পর্দার কারণে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাবা শরীফ রিসিভ করার জন্য চলে এসেছে সুবহানাল্লাহ শুধু পর্দা পর্দার কত দাম হাইরে মা বইনল পর্দা ন বুঝি হ্যাঁ লজা দুয়া না থাকো ভাই 200 যেতে পারইয়ে জামারে টানটানাতে চলো না মার্কেটে যাই ফুয়াজা কাঁদের ওই নি ফইলে তীর কাঁদা শুরু হই কোনো বলন না ফোয়ার ভাই তোর জামাইও ইজ্জত বাঁচাই পেলা ঈদের দিন কিনিলেও কিনি দিব দুর্গর আগে বাগে যাই হইলো ইজ্জত বাঁচাই ঠিক না স্বামী সহ মার্কেটে চলে গেল যাওয়ার পরে স্বামীর কথা ফোয়া বলো না ইটা কথা আমি আসি দিতে গিয়ে নালাই ছেলেটা নাও এখন ইবে ঘুরি 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 সারি জিনিস হল সান না তেনা মার্কেটে চৌরি করে দেন বুড়া না লাগে বেগুন জোয়ান ফোয়া ঠিক না এ ফুতো এনে ডাকানির সিস্টেম মিষ্টি আবু টুনটুন আবু জুনজুন আবু এ ফুতো এনে ডাকো বর মজবুত মজবুত ঠিক না ঠিক ভাইয়া আমার ভাবিকে দেখে মনটা জুড়িয়ে গেল নাম্বারটা দিয়ে গেল আরো ভালো হতো ওই জন্য ভূতের ভূত ভিতর যে লাইন লাগাবে একেবারে লাইনত বোয়ানা বিলে ইয়া ভাই ভুল কইলাম ভাল্লা না তইলে সরাই চলে যাবে দেরি দিতে পারবে ভালো এটা ঠিক বিলে ঘর এবে কথা আচ্ছা একটু দরুদ শরীফ পড়েন সালাতুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কেন চিল্লি না রে মন আমার হোসলা জমাইছি ভান্ডারি এগুলো আমি জফি নাই আমার দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহ উনি হযরত কেবলার দরবারে গিয়ে গিলাপ মুবারক ধরে বলতেছেন ये दरबार अदब का मकान है ये हजरत केबला की इज्जत बहुत बड़ा है मकान बहुत बड़ा है দাদা হুজুর হই দে হযরত কেবলা গদাঙ্গা সাদর যেগুলো ইয়ে গোড়া কুল কায়নাত তারে ঢুকে দিবে লাই সুবহানাল্লাহ বুঝো তাইছে না আল্লাহ ওলি আল্লাহর দরি লাইলে তোলায় তোলায় দাম ঠিক না ঠিক ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু ঠিক না ঠিক যে নামাজ দোয়া পড়তে লাগবে উনতে লেডিমিন নামাজ নিয়ত বান্ধিয়ে গোটা বাংলাদেশের হিসাব চলত দে আহা কথা বলো শূন্যের বাক্য দিয়ে দেব তো লেখো না এই ওই ভূততে টিয়া বাইতে বহুত দিন বাদ আছে খেয়াল করি ওটা নামাজ হচ্ছে কি নামাজ এগুন দিয়ে ব্যস্ত লইতিয়া ওয়াবতাগু ইলাইহিল উসিলা কিয়ামতের দিন আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দিয়ে কোটি কোটি মানুষ আল্লাহর জান্নাতে যাবে বুঝো তাই না আয়ের আল্লাহ ওলি আল্লাহকে ধরে রাখবেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমার ওলি আল্লাহ আমার বন্ধু কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি নাই শুধু নাই দেন ওদের সাথে যারা সম্পর্কে গেছে তাদেরও নাই ঠিক না ঠিক ইয়াল্লা কি আল্লাহ কো ওকা আলেমে দিন ওকা বদ্দিন একটার দ্বারা দিন রক্ষা হবে একটার দ্বারা দিন ধ্বংস হবে ইয়া মৌলবী আগুন এক নম্বর গো দাঁড়ি টুপি ফাগরি মিসওয়াক এগুনের নাম ইমান না কোন আমল ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান সুবহানাল্লাহ ঠিক না ঠিক দাঁড়ি টুপি ফাগরি মিসওয়াক আজান একামত সিজদা মারি এই 22000 এজিদ বাহিনী আল্লাহু আকবার করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিয়ে দেন না ঠিক না ইমানদার বলার কোন সুযোগ আছে এই যখন নি দাড়ি টুপি দেখি ইমানদার মনে না করি গো আত্মনু পরিষ্কার দাড়ি নরেন্দ্র মোদির তো আছে ফাগরি নরেন্দ্র মোদির তো আছে পাঞ্জাবি নরেন্দ্র মোদির তো আছে আর বেশ লাম্বাওয়ালা দাড়ি তো হয়তো মনে করলে গয়া হাসিত গেল উড়ে নিচের কোন বান্দির তারিবে আছে এর দু লম্বা লম্বা
হ্যাঁ ও শীতের বার তো আসো বিলগর ইতল পুরা লাইন আছে ওটো আসো যাত্র বাস করাই দি তুই কেন এই লাইন বেলালি শীতের বার আছে দিতে পারে বিদ্যা তো দাঁড়ি আছে না হ্যাঁ ওই অসুর না পরে হ্যাঁ না না জামিলে কই আল্লাহ কি না ফরতে ভালো উড়ে নিচের গুনতে জিনিস গুনতে যাবে বেলাইতার আরে দু জামিলে যে লাভ কি কিয়ামতের দিন বলে ল্যান্ডা তা পরিবার তুন ট্রেডিং দি যাতে দেরি কত সেটিং হলো বাত পানি বেগুন শাক করলে ঠিক আছে তে শুধু জিনিস যেন তো আইনা বলতে খানা পুরো পরিষ্কার এনে কিচ্ছু না জানে বিলে কদিবে দুনিয়ার লাই একবার সিরে বল কদি কিচ্ছু নাই দুনিয়ার কোনো খবর নাই দাইতে ডাকত দাই দে বেনসন সিগারেট টান দে উগর নরমাল আবুল বেরি না টানের বেনসন দুনিয়ার কোনো খবর নাই বিলে ই তো সত্তাই লোক দাই জানে কিটাই তো কত রুপিয়া ওজাঙ্গির জুরি বেল না মাই তুই দুনিয়ার কোনো খালো তো নাই আই ওকে দে নাই দেরি মা ডাকত যাই দে বেনসন সিগারেট খাতে ভাই দেশি কুড়া যারা বাত না গল্লার ইলিম মাছ সারা বান্না গল্লার বাত না করলা এনে পুরানা জবানা তো হাজার রুটি ইলিম মাছ কেজি বেছে এটা তো আর দিবি আজি 1200 টাকা দর আজি 1200 তো দুনিয়ারও শুন নাই দে ও সত্তাইলে খোদাই জানে কোটা মানুষ খাইবে একটু আচ্ছা মা মেনার আব্বা জানের সঙ্গে আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরে কিনি বারা যাইরে পৌঁছছে মা গরিবের ঘর পয়সা লাগলে পাগল হয়ে যায় ঠিক না আত্মহারা হয়ে যায় তোরা আটা তোরা মডু ও মা মেনার মা বর্রা বিনতে উসমার তোরা তোরি কাবাই মুআজ্জামার মতওয়াল্লি এসেছে একটু মেহমানদারি করি পাগল হয়ে গিয়ে তোরা আটা তোরা মধু দিয়ে কয়েকটা ফিটা বানাইলেন ফিটা বানার পরে দিলেন সামনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু বলতেছেন এই মা মেনার আব্বা যান এতগুলো মেহমানদারির দরকার নাই ওই মাকে দেখতে এসেছি আমানাকে একটু আমানাকে আমাকে দেখাও আমি দেখে তাড়াতাড়ি আমার ছেলে খাজা আব্দুল্লাহর জন্য কবুল করে নিয়ে যাই 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা হয়ে যাচ্ছে কোন প্রকারে মা মেনাকে ঘর মোবারক থেকে বের করতে পারতেছে না যেখানে বাপের সাথে দেখা দিচ্ছে না অমা 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 কাবাই মুআজ্জামার মতওয়াল্লি এসেছে একটু আসো না উনার ছেলে বলে খুব সুন্দর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু একটু আসো না 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা হয়ে গেল খবর নাই বান্নাময় আব্দুল মুত্তালিব চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি কাবা শরীফের মতওয়াল্লি আমাকে দেখার জন্য লাখ লাখ মানুষ থাকো হয়তো আমি করে আসলাম এই মাকে ঘর থেকে বের করতে পারলাম না আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বলেছো হাত তোলার আগে দোয়া কবুল বলেছো গায়েবের থেকে আমাকে ইলহাম জানাও এই আমেন আমার ছেলের জন্য কবুল কিনা সুবহানাল্লাহ ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ বলে আর সাইড বাইরে দিকে দিক দেখার সুযোগ নাই গুড়া জিনিসের নিয়ামত বেশি আমানাকে না দেখে কবুল করে ফেলো সুবহানাল্লাহ এতে বড় বড় শিল্পপতির এই স্ত্রীরা মেয়েরা ছেলেরা আসে আমরা তাকাই তাকি আরে বাপ রে বাপ যে শাড়ি পরি আইছো ভাই মশরির হার মানাইবো এল্লা শাড়িও ভাই খনাই বল কইতে না ইন্দি দেনাডার মাথা দুও কমিটির বাইরে লাইন ধরি ধরলে ডাইরেক্ট আগ্রাবাতের ওই মাথা পর্যন্ত চাইতে নিবে বলন না কোনো এই মা বোন সবগুলো জাহান্নামী সবগুলো জাহান্নামী সবগুলো জাহান্নামী ঠিক নিয়ে এখন মা বোনের ফদ্দাতুন পুরুষের ফদ্দা ফরজ হই এক এক ফ্যানের ফাড়া দিলে লু ফাতার কি হয়ে যায় আর হুতায় নিচে 3 ফাড়া হইলে উড়ো 4 ফাড়া দুনুয়ান ট্যাং মিলি 14 ফাড়া হইয়ে খন বলো ইভাল্লা ইবে তো ফাড়ার পর্ব কইলাম দে আর উগ্গতে ইতে ভাই ফাড়া ন ইবে দে এটা কোয়ার্টার 3 কোয়ার্টার হইলে নিচে লাইম তো হইবে 2 আডু রুদ্দি এক কান লান ফাল্লান না ফিলে তার মনে রইব লোড়ো তাড়াত দে ফার গাঁতি লাইমে বান আহা ইতারাতে বিরক্তি লার ফাল্লা না লাইলে আস্তে আস্তে হজম করো বহুত দরকারি বিষয় পুরো তাড়াতাড়ি বিরক্তি লান না না শিল্পপতি ছেলে ভাই কত শরীর রোজার দিন দে দে সকবার খাদ দে বাবা তুমি রোজা রাখো না এ ফুতের ফাল্লাত না ফিলে 5 মন হইব এটাই মত এত শরীর কোটিপতি শিল্পপতি ছেলে 5 মন হইব কই দে টিয়াত ফাল্লা তুলি দিলে ওই ওটা গজর ফাল্লা ইয়েন বাবা তুমি রোজা রাখো নাই আমার আব্বু আম্মু বলছে আমি বলো রোজা রাখলে শরীর বলে কইমা যাবে তুই ফুতরে মেজান দিব না 70 বিয়া হলে জাত লড়ো
খেলার গ এই ফওয়ার যে তুই আতি বানর গোস্ত কমি যাবে বলি কি এটা কি বাগবাবি নেই তোর জ্বর আইয়ে রে এই ছেলেদেরকে যে দিন ধর্ম তালিম না দিয়ে যে শরীরটা বাড়াইতেছেন এই ছেলেগুলোর কারণে একদিন ঠেলাগাড়িওয়ালার ছেলে রিক্সাওয়ালার মা বাপ ঠেলাগাড়িওয়ালার মা বাপ দিন মজুরের মা বাপ মুদির দোকানের মা বাপ সাধারণ চাকরিওয়ালার মা বাপকে বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই যেগুলো ডিগ্রিওয়ালা যেগুলো উচ্চ পর্যায়ে লেখাপড়া করেছে ম্যাজিস্ট্রেট হয়েছে দামি বিলাসবহুল লেখাপড়া করেছে তাদের মা বাপ আজকে দুঃখে দুঃখে বৃদ্ধাশ্রমে মরতেছে বলুন না কিছুদিন আগে দেখলাম দে মোবাইল ইউটিউব নেটের মধ্যে দেখতেছি আমাদের বাস সিটির কিছু যুবক যুবতী শহীদ মিনারের পাশে চলে আসলো সিনার মধ্যে লেখা একটা লিখে দিল পোশাকের অধিকার ঠিক না লিখে দিল পোশাকের আস্তাগফিরুল্লাহ তার মানে কি আমরা যেই রকম মনে চাই সেই রকম পোশাক পরবো কেউ কোনো খারাপ নজরে থাকার কোনো সুযোগ মানে এটাই তো পোশাকের অধিকার মানে কি এটাই তো একজনে দেখতেছি ওই ইনসিট আইনে দেব করে দেয় আই আবার মিডিয়া রুজুত তো আর রুগে দেয় দে ব্লাউজ ফরে নাই ফরকে দেখি যখন নেই শাড়ি ডুয়া তো দিলাম ফিটিয়ান দেয় না আর লালি বার তুমি বড় হবো এবার খুশি হয়ে গিয়ে এবার ফাতার কেউ গেলু ছোটকে লেডিস খবর গেলে সিরিয়াল লম্বা তো এবার সাহাবি দিয়ে অন্যরা কোনো গোসল হইতে লাগে ভালো দূর করি আরে বাজায় নিত আবার এখন নারী কমিটি ডাকা তো ইয়াগো বলে সিটাঙ্গ তো একখান নারীর ওয়াজ ফদ্দার ওয়াজ যদি বাইরে লই যাও ভাই আন্দর কিল্লা তুন বেনাস সবাই লালডির ভারত ফেডর লাগে কবে জাঙ্গির জোর ল কে তুই কি আর লই গেল তুই কোন বুঝা আর লই গেলালি ফদ্দা করন সুন্নত ন মুস্তাহাব ন মুবাহ ন ওয়াজিব ন ফরজ বলেছেন কে আল্লাহ তো তুই কে বেনাস সবাই আর লই গেল খতর বিয়া হল জাত হল যুব কমিটি তাই বনর মারে আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন লসের ভিতর আসো আল্লাহ এগুলোকে বুঝার তৌফিক দাও আমিন আচ্ছা মা আমেনার আব্বা জান তাহলে মেয়ের প্রশংসা করলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি করলেন প্রশংসা সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ এই মা আমেনার আব্বা জান আজ কোথাও যাওয়ার সুযোগ নাই লাইনি ভাইয়ে কোথাও যাওয়ার সুযোগ নাই নাই আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন আয়ামে জাহালিয়া যুগ অন্ধকার যুগ খারাপ যুগ নিকৃষ্ট যুগ যেখানে পুরুষ মহিলা অবাধ উলঙ্গ এখানে নাচতে থাকে কাবার ভিতর ওপেন জানা করে ওপেন জুয়া খেলে এই জমানার মধ্যে যে একজন আল্লাহওয়ালা পর্দাওয়ালা মেয়ে যে আছে মনে হয় এই মেয়েটা আমার ছেলে কাজ আব্দুল্লাহর জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বিরক্তি লাগান না না মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা আরে মা বোন পর্দার কত দাম দেখেন সম্ভ্রান্ত পরিবারের 300 জন মা হাজ আব্দুল্লাহকে স্বামী নেওয়ার জন্য ওপেন প্রস্তাব দিয়েছেন কারণ নসিবে ধরে নাই কোথায় গ্রাম অগর গ্রাম খেজুর পাতার ঘর অল্প ব্যক্তি সামান্য ব্যক্তি মা আমেনার কবিলিয়তের একমাত্র বড় নিয়ামত হলো পর্দা বড় নিয়ামত হলো কি পর্দা পর্দার কারণে আল্লাহ বেশি ভালোবেসেছেন মা আমেনাকে বলার ভাল্লা না পর্দা এনার তো নিয়ামত ভাই পর্দা বড় ডাউনি ঠিক নিয়ে ঠিক ঠিক তো লিও ভাই ফুতর হ্যাঁ মা আমেনার আব্বা যান খুশি খুশি আমি খুশি আপনার সাথে আমি যাব কোথায় যাবেন আপনার ঘরে কেন ওই মা আমেনাকে আমি একটু দেখবো আমার ছেলে খাজ আব্দুল্লাহ হুমা কোথায় কাবা শরীফের মতোয়াল্লি যার সাথে পৃথিবীর রাজা বাদশা দেখা করে আমি একজন গ্রামের সাধারণ মানুষ দিন মজুর খেজুর গাছ ছিলাই কাজ করি সামান্য আয় আমেনার আব্বা জানো হাব্বিন তাবদে মানা কিছু বলার সুযোগ নাই আমি যাব বলছি যাব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ইন্দির তুনুকো মশলা উনো একখান মশলা শিখিবে
নবী হলো 60 রাকাত নামাজ পড়ে দিলে সওয়াব পাই গেলে। সুবহানাল্লাহ। কি মশলা? একটা ছেলে বের হয়েছে, বউ চাইতে যাতে, মানে মাই ফসাইতে যাতে। বাবা তুমি কোথায় যাচ্ছ? ফলনার মেয়েটা আমি একটু দেখতে যাচ্ছি। তো যাচ্ছ না কেন? কথা আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তোর দুলাভাই কেন তোর বউ চাইবো? এটা তো শরীয়তের সম্পূর্ণ হারাম। এসব কারণ নেই। ঠিক। আমি আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তোর দুলাভাই কেন তোর বউ চাইবো? খোয়াজার দুলাভাই আলীর আলার বউ লই গিয়ে তুই হইতে না ফুতর ফুত। আর কতক্ষণ মস্কারি বানানো করবো? লসের ভিতর আসো, হ্যাঁ। মাথাত গলা বেলে ইয়ন খান ফারা দেনাট। দেনাট। আরে দুজা মিলেন না দেনাট, দেনাট ইয়ন দেনাট ইয়ন লাখ। তো হইলে দেনাট মানে দে কি আট ইয়ন। তো দেনাটের রাস্তার মধ্যে একটা ছেলে হাঁটতেছে, হঠাৎ করে হুজুট খেয়ে ফেললো, মানে আসার খাই দেয়নি। থাকাই এর ব্যথা রাখতেছে, তিতা রাতুরা ডাক্তার ন ধরে, ডাইরেক্ট জামাল খান ওকে প্রফেসর ধরলো। ঠিক নিয়ে ঠিক। ভালোভাবে কথাটা বোঝার জন্য কি ধরলেন? প্রফেসর। প্রফেসর ভালো ডাক্তার, অনেক বিদেশ থেকে কয়েকটা ডিগ্রি এনেছে, অনেক রাষ্ট্র থেকে। তো প্রফেসরে আগে ছিল লাগতেছে না, আগে যাওয়ার পরে দিলেন একটা এক্সরা। ঠিক নিয়ে ঠিক। দেখতেছেন ওই ছেলের ফা একটু ফেটেছে ভিতরে একটু। ফ্র্যাকচার। ফাটার পরে ডাক্তার কি করলেন, এমন অ্যান্টিবায়োটিক ওষুধ দিলেন, এমন ক্যালসিয়াম ওষুধ দিলেন, উনি নিশ্চিত 15 দিনের মধ্যে যেন কি লাগিয়ে যায়, জোড়া লেগে যায়। জোড়া লেগে যায়। এই ছেলে ধরো, সিলপটা হাতে নে, আর 1500 টাকা ভিজিট দে। আমি কয়েকটা লাস্ট থেকে কি এনেছি ডিগ্রি। আচ্ছা দিলেন, সিলপ নিলেন, টাকা দিলেন, সিলপ নিলেন। ছেলেটা চলে আসতেছে, হঠাৎ করে ডাক্তারে ডাক দিলেন, বাবা। হ্যাঁ বলেন। এত সুন্দর ছেলে বেড়া, কোথায় তুমি হুসুট খেলে? একখানা করে মিডা করে ডাক্তারে কি মারলো? হাসি মারল। কাকা বড় করে কও না, হাসি মারল। হাসি মারলেন। এটা দেনাড় তাইয়ের ছিল ভিয়েন উল্টে ফুলটে স্যার, ওটা চলতাই নিয়ে খোদে কি ডাক্তার বেড়া আইবের সময় যে মিডা করে হাসি মার কি আতলাদের ভিতরে কিছু ন, আতলাদের ভিতরে কিছু নও। হয় নাই। দুর্গা 1500 টাকা গেল ছিল ভিয়েন ভালো যে তলে গেলা। আমার একটু ভালো লাগতেছে, মনে হয় কিছু হয় নাই। ডাক্তারে যে হাসি মারলো, সিলপ গলায় দিল খড়ে বালা করি বুঝছো, সিলপ খড়ে ভালো সত্য আছে। ভালো তলে গলায় দিল। 15 দিন যখন হলো, ফা ফুললে না, ফুললে। ডাক দিয়ে না, দিয়ে। ব্যথা বেরিয়ে না, বাজ্যে। আগে যেটা হাঁটতেন এবার এখন বর্তমানে হাঁটার এই উপযোগীও নাই। হড়া 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 সুলতান নিয়ে আর ফা তো সিরিয়াস হয়ে গিয়ে চলো ওটা ডাক্তার এবার কাছে আবার যাই, চলো আবার যাই। আবার গেলেন, ও ডাক্তার আমার অবস্থা সিরিয়াস। ডাক্তারে গালে হাত দিল, সিরিয়াস হওয়ার তো কোনো কারণ নাই। সম্ভাব্য ওষুধ যা লেখার সবগুলো আমি সিলেবে লিখে দিছি। লিখে দিছি। এত ডিগ্রি আনলাম বিদেশ থেকে। আরেকটা এক্সরা দিলেন, দেখতেছে ওই জায়গা যেগুলো ফেটে গেছিল সেই জায়গাগুলো পৌঁছে গেছে। এই ছেলে, তোমাকে যে সিরাপ দিয়েছি ওষুধগুলো তুমি খাও নাই? ডাক্তারের চেহারা আগুনের থেকে লাল হয়ে গেল, তুমি আমার ওষুধগুলো খাও নাই? হদা ডাক্তার যাইবে সময় তুই হাসি মেরে গিলা দাঁতে কিছু না বলি আর কি দিবি ইয়াল্লা সিডোফি নাই ভালো তোলা গলায় লাগলাম। আমি মনে করছি আমার কিছু হয় নাই। হয় নাই। আপনার হাসার অবস্থা দেখে আমি হয়তো টাকা গেলে গেছে, সিলপটা ঢুকে রাখছি। ডাক্তার বলে ওই দিন হাসি মারছিলাম একটু কম, আজকে বেশ করে হাসতেছি। তোমার পাটা আর রাখা যাবে না, কেটে কেটে ফেলতে হবে, ফেলে দিতে হবে। বুঝো তাইছে মানলাম না। জাহাঙ্গীর হুজুর হেসে হেসে এসে বলতেছি, এসে বলে বালুজের তলে সিলপ গলায় বেলে লফুতের ফুতায় নি মেনারাই মারা এমন আর আমার বুঝন করিব। আশা করি সিলপ পান কি আর লাগকো খেয়াল বেলে ভিতরে ঢুকির। বুঝন করিব। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করো, আমিন। আসেন ভাইরা মুরব্বীরা। এই মা মেনার আব্বা জান, তোমার সঙ্গে আমি যাব। ও মা, আমি একজন গরিব মানুষ, সামান্য মানুষ, কোনো কথা বলিও না, হাঁটো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইনে টানেন না, টানেন। পর্দা পর্দা। যে পর্দার কারণে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাবা শরীফ রিসিভ করার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ। শুধু পর্দা।
ফর্দার কত দাম হাইরে মা বইনল ফর্দা নবুঝি হ্যাঁ লোজা দুয়া না থাকো ভাই 10,000 তে পার হইয়ে জামারে টানটানাতে চলাও না মার্কেটে যাই ফুয়াশা কাঁদের ওই নি ফইলেই তীর কাঁদা শুরু হই কোনো বুলন না ফোয়ার ভাই তোর জামাইও ইজ্জত বাঁচাই পেলা ঈদের দিন কিনিলেও কিনি দিব দুর্গর আগে ভাগে যাই হইলো ইজ্জত বাঁচাই ঠিক না স্বামী সহ মার্কেটে চলে গেল যাওয়ার পরে স্বামীর তো ফোয়া বলো না ইটা কথা আসি দিতে গিয়ে নালাই ছেলেটা নাও এখন ইবে ঘুরি 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 সারি জিনিস হল সান না তেনা মার্কেটে চৌরি করে দেন বুড়া না লাগে বেগুন জোয়ান ফোয়া ঠিক না এ ফুটা এনে ডাকানির সিস্টেম মিষ্টি আবু টুনটুনি আবু জুনজুন আবু এ ফুটা এনে ডাকো বড় মজবুত মজবুত ঠিক না ঠিক ভাইয়া আমার ভাবিকে দেখে মনটা জুড়িয়ে গেল নাম্বারটা দিয়ে গেল আরো ভালো কত ওই নি ভূতের ভূত বিদ্যুৎ লাইন লাগে বেলা একেবারে লাইনত বোয়ার আইলে ইয়া ভাই ভুল হইলাম ভাল্লা না তইলে সরাই চলে যাবে দেরি দিতে পারবে খুব ভালো এটা ঠিক বিলা ঘর এবে কথা আচ্ছা একটু দরুদ শরীফ পড়েন সালাতুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কেন চিল্লি না রে মন আমার হোসলা জমাইছে ভান্ডারি এগুলো আমি জফি নাই আমার দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি উনি হযরত কেবলার দরবারে গিয়ে গিলাপ মুবারক ধরে বলতেছেন ये दरबार अदब का मकान है ये हजरत केबला की इज्जत बहुत बड़ा है मकान बहुत बड़ा है দাদা হুজুর হই দে হযরত কেবলা গদাঙ্গা সাদর যেগুলো ইয়ে গোড়া কুল কায়নাত তারে ঢুকে দিবে লাই সুবহানাল্লাহ বুঝতে আইছে না আল্লাহ ওলি আল্লাহর দরিলে আইলে তোলায় তোলায় দাম ঠিক না ঠিক ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু ঠিক না ঠিক যে নামাজ দোয়া পড়তে লাগবে উনতে লেডিমিন নামাজ নিয়ত বান্ধিয়ে গোটা বাংলাদেশের হিসাব চলত দে আহা কথা বলো শূন্যের বাক্য দিয়ে দেব তো লেখো না যা এইসব ওই ভূততে টিয়া বাইতে বহুত দিন বাদ আছে খেয়াল করি ওটা নামাজ হচ্ছে কি নামাজ এগুন দিয়ে ব্যস্ত লইতিয়া ওয়াবতাগু ইলাইহিল উসিলা কিয়ামতের দিন আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দিয়ে কোটি কোটি মানুষ আল্লাহর জান্নাতে যাবে বুঝো তাই না আইয়ের আল্লাহ ওলি আল্লাহকে ধরে রাখবেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমার ওলি আল্লাহ আমার বন্ধু কবরে হাসরে ফুল ছাড়াতে তাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি নাই শুধু নাই দেন ওদের সাথে যারা সম্পর্কে গেছে তাদেরও নাই ঠিক না ঠিক ইয়াল্লা কে আল্লাহ কো ওকা আলেমে দিন ওকা বদ্দিন একটার দ্বারা দিন রক্ষা হবে একটার দ্বারা দিন ধ্বংস হবে ইয়া মৌলবী আগুন এক নম্বর গো দাঁড়ি টুপি ফাগরি মিসওয়াক এগুনের নাম ইমান না কোন আমল ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান সুবহানাল্লাহ ঠিক না ঠিক দাঁড়ি টুপি ফাগরি মিসওয়াক আজান একামত সিজদা মারি এই 22,000 এজিদ বাহিনী আল্লাহু আকবার করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিয়ে দেন না ঠিক না ইমানদার বলার কোন সুযোগ আছে যখন নি দাড়ি টুপি দেখি ইমানদার মনে না করি গো আত্মন পরিষ্কার দাড়ি নরেন্দ্র মোদীর তো আছে ফাগরি নরেন্দ্র মোদীর তো আছে পাঞ্জাবি নরেন্দ্র মোদীর তো আছে আর বেশ লাম্বাওয়ালা দাড়ি তো হয়তো মনে করলে গয়া হাসিত গেল উড়ে নিচের কোন বান্দির তারিবে আছে এর দু লম্বা লম্বা হ্যাঁ ও শীতের বার তো আসো বিলঘর ইতের পুরা লাইন আছে ওটা আসো যাত্রা বাস করাই দি তুই কেন এই লাইন লিবে লালি শীতের বার আছে দেবারে বিদ্যা তো দাঁড়ি আছে না ওই অসুর না পরে হ্যাঁ না না জামিলে কই আল্লাহ কি না ফরতে ভালো উড়ে নিচের কোন জিনিস এগুন দিয়ে যাবে বেরেতার আরে দু জামিলে যে লাভ কি কিয়ামতের দিন বলে ল্যান্ডা তা পরিবার তুন ট্রেডিং দি যা দেরি কত সেটিং হলো বাদ পানি বেগুন শাক করলে ঠিক আছে তে শুধু জিনিস যেন তো আইনে বাদ খানা পুরো পরিষ্কার
এনে কিচ্ছু না জানে বিলে দিবে দুনিয়ার লাই একবারে সিরে বল কিচ্ছু নাই দুনিয়ার কোনো খবর নাই দাইতে ডাকত তাই দে পেনশন সিগারেট টান দে নর্মাল আবুল বেরিন টানের পেনশন দুনিয়ার কোনো খবর নাই বিলে ই তো সত্যাই লোক দায় জানে কি টাইম কত রুপিয়া ওজাঙ্গির যদি বেলো না মাই তুই দুনিয়ার কোনো খালো তো নাই আই ওকে যে নাই দেরি মা ডাকত যাই দে পেনশন সিগারেট খাতে ভাই দেশি কুড়া যারা বাতো না গল্লার ইলিম মাছ সারা বান্ন গল্লার বাদ না করলা এনে পুরানা জবানা তো হাজার রুদ ইলিম মাছ খেজি বেছে ইতে তো আর দিবি আজি 1200 টাকা দর আজি 1200 টাকা দুনিয়ারও শুন নাই দে ও সত্যাইলে কোথায় জানে কোটা মানুষ খাই গেলে একটু আচ্ছা মা মেনার আব্বা জানের সঙ্গে আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরে কিনি বারা যাইরে পৌঁছছে মা গরিবের ঘর পয়সা লাগলে পাগল হয়ে যায় ঠিক না আত্মহারা হয়ে যায় তোরা আটা তোরা মডু ও মা মেনার মা বর্রা বিন্দু উজমার তোরা তোরি কাবাই মুআজ্জামার মতওয়াল্লি এসেছে একটু মেহমানদারি করি পাগল হয়ে গিয়ে তোরা আটা তোরা মডু দিয়ে কয়েকটা ফিটা বানাইলেন ফিটা বানার পরে দিলেন সামনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু বলতেছেন এই মা মেনার আব্বা যান এতগুলো মেহমানদারির দরকার নাই ওই মাকে দেখতে এসেছি আমানাকে একটু আমানাকে আমাকে দেখাও আমি দেখে তাড়াতাড়ি আমার ছেলে খাজা আব্দুল্লাহর জন্য কবুল করে নিয়ে যাই 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা হয়ে যাচ্ছে কোন প্রকারে মা আমানাকে ঘর মোবারক থেকে বের করতে পারতেছে না যেখানে বাপের সাথে দেখা দিচ্ছে না অমা 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 কাবাই মুআজ্জামার মতওয়াল্লি এসেছে একটু আসো না উনার ছেলে বলে খুব সুন্দর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু একটু আসো না 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা হয়ে গেল খবর নাই বান্নাময় আব্দুল মুত্তালিব চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি কাবা শরীফের মতওয়াল্লি আমাকে দেখার জন্য লাখ লাখ মানুষ থাকো অথচ আমি ঘরে আসলাম এই মাকে ঘর থেকে বের করতে পারলাম না আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বলেছো হাত তোলার আগে দোয়া কবুল বলেছো গায়েবের থেকে আমাকে ইলহাম জানাও এই আমেনা আমার ছেলের জন্য কবুল কিনা সুবহানাল্লাহ ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ বলার সাইড বাইরে দিকে দিক দেখার সুযোগ নাই গুড়া জিনিসের নিয়ামত বেশি আমানাকে না দেখে কবুল করে ফেলো সুবহানাল্লাহ